হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে আমি খুবই সুন্দর দেখতে ফুল কিভাবে বানানো হয় তা দেখাবো। আর এই ফুল বানানোর জন্য উল নিয়েছি 3 প্লাই, ক্রুশ কাটা 2.5 mm। তো প্রথমে একটা স্লিপ নট বানিয়ে নিতে হবে। নেক্সট চেন 51, টোটাল 51টা চেন বানিয়ে নেব। তো এইভাবে 51টা চেন বানিয়ে নিয়েছি। নেক্সট রাউন্ড সেকেন্ড চেনের ঘর থেকে একটা করে সিঙ্গেল ক্রচেট বুনে নিতে হবে। ঠিক এইভাবে নেক্সট চেনের ঘরেও একটা সিঙ্গেল ক্রচেট, এইভাবে প্রতিটা চেনের ঘরে একটা করে সিঙ্গেল ক্রচেট হবে। টোটাল 50 সিঙ্গেল ক্রচেট হবে। নেক্সট এবার চেন 3 ঘুরিয়ে নেব। নেক্সট সিঙ্গেল ক্রচেটের ঘরে 1 ডিসি ক্রচেট, চেন 1, আবার নেক্সট সিঙ্গেল ক্রচেটের ঘরে 1 ডিসি ক্রচেট, চেন 1, নেক্সট সিঙ্গেল ক্রচেটের ঘরে একটা ডিসি ক্রচেট, আবার চেন 1। তো এইভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নিতে হবে। পুরোটা কমপ্লিট। চেন 1 ঘুরিয়ে নিয়ে এই চেন 1 এর ঘরে 1 সিঙ্গেল ক্রচেট, নেক্সট চেন 6, এই প্রথম সিঙ্গেল ক্রচেটের ঘরে এইভাবে 1 সিঙ্গেল ক্রচেট বুনে নিতে হবে। আবার নেক্সট চেন 1 এর ঘরে 1 সিঙ্গেল ক্রচেট, চেন 6, আবার এই প্রথম সিঙ্গেল ক্রচেটের ঘরে এইভাবে 1 সিঙ্গেল ক্রচেট বুনে নিতে হবে। নেক্সট ঘরে 1 সিঙ্গেল ক্রচেট, নেক্সট আবার চেন 6, প্রথম সিঙ্গেল ক্রচেটের ঘরে 1 সিঙ্গেল ক্রচেট। এইভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নিতে হবে। তো পুরো রাউন্ডটা কমপ্লিট। এটা লাস্ট ঘর, চেন 6 বানিয়ে নিয়েছি। এবার এই প্রথম সিঙ্গেল ক্রচেটের ঘরে এইভাবে 1 সিঙ্গেল ক্রচেট, এবার নেক্সট এই চেনের ঘরে এইভাবে স্লিপ স্টিচ বুনে নিতে হবে। এবার বেশ কিছুটা উল রেখে বাকি উল কেটে দেব। তো এই ফ্লাওয়ারটার পেছনের দিকে এইভাবে এক্সট্রা উলটা ভালো করে সেলাই দিয়ে কেটে দেব। এবার এটা সোজা দিক, আর আমি পেছনের দিকে এইভাবে ফ্লাওয়ারটাকে জড়িয়ে নিতে হবে, ঠিক যেভাবে জড়াচ্ছি। খুবই ইজি, সহজে জড়ানো কমপ্লিট। তো ফ্লাওয়ারটা খুবই সুন্দর দেখতে হয়েছে। এবার পেছনের দিকে সূচের সাহায্যে ভালোভাবে সেলাই করে দেব। ফ্লাওয়ারটা সেলাই কমপ্লিট। এবার এর পাতা বানাবো। তার জন্য গ্রিন কালারের উলটা নিয়ে একটা স্লিপ নট বানিয়ে নিলাম। নেক্সট চেন 13, টোটাল 13টা চেন বানিয়ে নিতে হবে। তো এখানে সেকেন্ড চেনের ঘরে 1 সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরে 1 হাফ ডিসি ক্রচেট, নেক্সট চেনের ঘরে 1 হাফ ডিসি ক্রচেট, নেক্সট
চেনের ঘরে 1 ডিসি ক্রোচেট, নেক্সট চেনের ঘরে 1 ডিসি ক্রোচেট, নেক্সট চেনের ঘরে 2 ট্রিপল ক্রোচেট, 1 সেম ঘরেই 1 ট্রিপল ক্রোচেট, আবার নেক্সট চেনের ঘরে 2 ট্রিপল ক্রোচেট, 1 আবার সেম ঘরেই 1 ট্রিপল ক্রোচেট, নেক্সট ঘরে 1 ডিসি ক্রোচেট, নেক্সট ঘরে 1 ডিসি ক্রোচেট, নেক্সট ঘরে 1 হাফ ডিসি ক্রোচেট, নেক্সট ঘরে 1 হাফ ডিসি ক্রোচেট, নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোচেট, নেক্সট চেন 1, সেম ঘরেই 1 সিঙ্গেল ক্রোচেট। তো এবার পাতাটা ঠিক একই রকমভাবে আরেক দিকটাও বানিয়ে নিতে হবে, প্রসেস একই হবে। নেক্সট চেনের ঘরে 1 হাফ ডিসি ক্রোচেট, নেক্সট চেনের ঘরে 1 হাফ ডিসি ক্রোচেট, এইভাবে বাকি ভাগটাও বানিয়ে নিতে হবে। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে নেব। নেক্সট এবার এই মিডিলের প্রতিটা ঘরে একটা করে এইভাবে স্লিপ স্টিচ হবে। পাতার ঠিক মিডিলে সিরাটা বানানোর জন্য এইভাবে স্লিপ স্টিচ বুনে নিতে হবে। পাতাটা কমপ্লিট, বেশ কিছুটা উল রেখে কেটে দিলাম। এবার সূচের সাহায্যে এইভাবে সেলাই করে নেব। আর ঠিক একই রকমভাবে আর একটা পাতা বানিয়ে নিয়েছি। এবার দুটো পাতাকে ঠিক এইভাবে ধরে পেছনের দিক থেকে সেলাই করে জয়েন্ট করে নিতে হবে দুটো পাতাকে ঠিক এইভাবে। তো দুটো পাতা জয়েন্ট হয়ে গেছে। এবার ফুলটাকে ঠিক পাতার সামনে এইভাবে রেখে পাতার ঠিক পেছনের দিক থেকে ফুলটার সাথে পাতাটাকে সেলাই করে নিতে হবে। সেলাইটা ঠিক এই রকম হবে। এবার এক্সট্রা উলগুলো কেটে দিতে হবে। তো রেডি হয়ে গেল খুবই সুন্দর দেখতে এই পাতা আর ফুল। আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।